আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তো এলপিজি গ্যাসে আপনারা বুকিং করতে গেলে আপনাদেরকে ফোন নম্বর অবশ্যই লিঙ্ক থাকা দরকার। কোনো রকম গ্যাস বুকিং করার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনার ফোন নাম্বার লিঙ্ক করা থাকা দরকার। তারপরে আপনারা গ্যাসটা বুকিং করতে পারবেন। তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলব। আপনারা কীভাবে লিঙ্কটা করবেন, মোবাইল নাম্বারটা যদি চেঞ্জও করার থাকে তো সেটা চেঞ্জ কীভাবে করবেন। তা এছাড়া এইচপি গ্যাস হোক, ইন্ডিয়ান গ্যাস হোক, ভারত গ্যাস হোক, ৩টে যে রকমই গ্যাস হোক না কেন আপনারা কীভাবে আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জ করে দেখুন এখানে চেঞ্জ মোবাইল নাম্বার, ঠিক আছে? এখানে এই অপশানে তারপরে এখানে চেঞ্জ মোবাইল নাম্বারে এই অপশানগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এটা আপনি কীভাবে করবেন, ঠিক আছে? তো সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলবো। তো ভিডিওতে আমি এইচপিও দেখাবো, ইন্ডিয়ান গ্যাসও দেখাবো যে আপনারা দুটো কীভাবে করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। তা চলুন দেখাই আপনাকে ভিডিও কীভাবে আপনারা করবেন। আপনাদের যদি এলপিজি গ্যাস থাকে তাহলে আপনি এখানে ভারত গ্যাস লিখতে পারেন, ঠিক আছে? আর ইন্ডিয়ান গ্যাস থাকলে ইন্ডিয়ান গ্যাস লিখবেন, ঠিক আছে? তো দুটো সাইড থেকে আমি দেখাবো। ইন্ডিয়ান অয়েলেরটা একটা দেখাবো আর একটা এলপিজি গ্যাসেরটা দেখাবো, ঠিক আছে? তো আপনাদের সর্বপ্রথম গুগলে এসে যদি এলপিজি গ্যাস থাকে তো আপনি ভারত গ্যাস এখানে লিখলেন। লেখার পরে তারপরে এখানে এরকম একটা এটা এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এইচপি গ্যাসের এইটা ইনস্টল করে নেওয়ার পরে তারপরে এরকম একটা ইন্টারফেস করবে, ঠিক আছে? একটু এই যে এইচপি পে এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন। এই অ্যাপটা ইনস্টল করার পরে তারপরে দেখাচ্ছি কীভাবে ইনস্টলটা করে নিলাম আমি। তারপরে এখানে লগ ইন উইথ এমপিন বলবে। যদি আপনারা আগে থেকে অলরেডি লগ ইন করা থাকে তাহলে এমপিনটা বসিয়ে আপনি লগ ইন করবেন। আমার যেহেতু করা রয়েছে, হ্যাঁ, যদি আপনাদের করা নেই তাহলে আপনাকে করতে হবে, ঠিক আছে? তো সাইন আপ করে নিলাম। করার পরে ওখানে এই যে এলপিজি অপশানটা রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন। কীভাবে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করবেন সেটাই আমি দেখাবো এই ভিডিওতে। তো এই করার পরে এখানে দেখুন ওয়ান টাচ সলিউশন এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? ওয়ান টাচ সলিউশন এটা এইচপি গ্যাসের আমি বলছি, ঠিক আছে? ইন্ডিয়ান গ্যাসেরটা আমি একটু পরে আবার বলবো। তো এখানে দেখুন চেঞ্জ মোবাইল নাম্বার, তো এখানে চেঞ্জ যে মোবাইল নাম্বার এই অপশানে আপনি ক্লিক করবেন। চেঞ্জ মোবাইল নাম্বার ক্লিক করার পরে কিছু এরকম একটু ওয়েট করুন, একটা ইন্টারফেস করবে এরকম দেখুন চেঞ্জ মোবাইল নাম্বার। এইখানে আপনি মোবাইল নাম্বারটা বসাবেন, ঠিক আছে? যেই মোবাইল নাম্বারটা বসাবেন, যে মোবাইল নাম্বারটা পুরনো মোবাইল নাম্বারটা, ঠিক আছে? আপনি যদি নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে চান তো অবশ্যই কিন্তু এখানে নিউ মোবাইল নাম্বার বলছে, তারপরে এখানে কনফার্ম করতে বলছে, তারপরে আপডেট করতে বলছে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, আপনার যদি পুরনো মোবাইল নাম্বারটা থাকে তাহলেই আপনি অনলাইনের মাধ্যমে এটা চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? কারণ পুরনো মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি আসবে, তারপরে আপনি নতুন মোবাইল নাম্বার ক্রিয়েট করতে পারবেন। এবার অনেকের প্রশ্ন থাকবে যে হ্যাঁ, যাদের মোবাইল নাম্বার হারিয়ে গেছে তারা কী করবে? তাদেরকে বলি যে আপনাদের গ্যাস এজেন্সিতে গিয়ে আপনাদের কথা বলতে হবে, বায়োমেট্রিক দিয়ে আপনাদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে লাগবে। এটা শুধুমাত্র যাদের পুরনো মোবাইল নাম্বারটা হারিয়ে যায়নি অবশ্যই তার কাছে রয়েছে, সেটা মোবাইল নাম্বারটা এখানে পুট করতে হবে। পুট করার পরে একটা ওটিপি আসবে, ওটিপি এসে তারপরে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো এখানে মোবাইল নাম্বার আমি পুরনো যে মোবাইল নাম্বারটা সেই নাম্বারটা বসাবো, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পরে তার পরের অপশানে আমাকে বলবে মোবাইল নাম্বারটা বসানোর পর নিউ মোবাইল নাম্বার, তারপরে অপশানে নিউ মোবাইল নাম্বার বলছে, তারপরে কনফার্ম মোবাইল নাম্বার বলছে, ঠিক আছে? তো পুরনো মোবাইল নাম্বারটা আমি এখানে বসাবার পরে তারপরে এখানে আমি নিউ মোবাইল নাম্বারটা বসাবো। তারপরে আমি নিউ মোবাইল নাম্বারটা বসাবার পরে ফের আবার কনফার্ম করব, তারপরে এটা আপডেট হবে, ঠিক আছে? আপনাদেরকে একটাই কথা বলি, আপনাদের পুরনো মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই আপনার কাছে থাকতে হবে, তাহলেই আপনি চেঞ্জ করতে পারবেন। এবং যারা নতুন আছে তারা করতে পারবেন না, ঠিক আছে? তাদের বায়োমেট্রিক দিয়ে করতে হবে। এবার ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি কীভাবে করবেন। না, ইন্ডিয়ান গ্যাসের আপনি ইন্ডিয়ান অয়েল এই অ্যাপটি ইনস্টল হলো। ইনস্টল করার পরে তারপরে আপনি দেখুন এখানে আসবেন, এখানে দেখুন এই এইচপি দেখুন এডিট অপশানটা দিচ্ছে, এখানে এডিট যে অপশানটা এই অপশানে আপনি ক্লিক করবেন। উপরে দেখুন লাল টিকমার্ক, তো এই অপশানে আপনি ক্লিক করবেন, এডিট অপশানে। করার পরে এখানে দেখুন মোবাইল নাম্বারটা শো করছে, ঠিক আছে? তো এখানে যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবে। তো এখানে মোবাইল নাম্বারটা শো করছে, সেভ করে দেবেন, ঠিক আছে? তো আপনি তখন তারপরে আপনি যে নতুন মোবাইল নাম্বারটা এটা আরেকটা নতুন আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওল্ড মোবাইল নাম্বারে ওটিপিটা এখানে বসিয়ে দিলেন, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পরে তারপরে আপনি চেঞ্জ করতে পারলেন অন্য একটা মোবাইল নাম্বার, ঠিক আছে? এটারও সেম কেস, ঠিক আছে? আপনার পুরোনো মোবাইল নাম্বার দেখুন এখানে নতুন মোবাইল নাম্বার দিতে বলছে, তারপরে আপনি ওটিপি ছাড়তে বলছে, তারপর 7 কন্টিনিউ করলে আপনার মোবাইল নাম্বারও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানেও একটাই কথা বলি যে আপনাদের পুরোনো মোবাইল নাম্বার যদি থাকে সেই ওটিপির মাধ্যমেই কিন্তু আপনার নতুন নম্বরটা অ্যাড হবে, ঠিক আছে? এবং যাদের নেই তারা গিয়ে গ্যাস অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা আপনাদের আ নতুন মোবাইল নাম্বার ইন্ডিয়ান গ্যাস এবং এলপিজি গ্যাসে আপনারা যুক্ত করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।